করতে যায় তার নির্ধারিত আমলের রজিলা চলে গেছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ঘোড়া এসে কোরবানিতে আসছে, বলেন সুবহানাল্লাহ। ওই জমানায় ঘোড়া কোরবানি জায়েজ ছিল, তাই করছে। বুঝে আসছে? ভাঙিয়ে দিলাম, নাইলে আমার ঘোড়া কোরবানি করলো কিন্তু ওই জমানায় জায়েজ ছিল, তাই কোরবানি করছে। বুঝে আসছে? মাসলা হল, কোনো প্রশ্ন রইল না এর মধ্যে। আল্লাহ তাআলা দেখলো আর এত শখের ঘোড়াগুলা, যেগুলা সে জিহাদ করতো, যেগুলা দ্বারা সে চলাচল করতো, সেগুলা আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছে। আল্লাহ তাকে স্পেশাল ভাবে আকাশের ভিতরে সিংহাসন বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা সিংহাসন নিয়ে সে উড়া উড়া বেড়াইতো, পুরা সিংহাসন নিয়ে কি করতো? উড়া উড়া বেড়াইতো। খালি তাই না, আল্লাহর কাছে দোয়াও করে গেছে। 23 নম্বর পারা সূরা সাদের ভিতরে 14 নম্বর পৃষ্ঠা, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দিবেন যে আমার পরে কিয়ামত পর্যন্ত এরকম রাজত্ব আর কেউ পাবে না। এখন পৃথিবীতে আপনি যত উন্নতি হন, ওই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বানাইয়া আকাশের মধ্যে আর কি করতে পারবেন না। চেষ্টা করে বিমানের ভিতরে বানাইয়া ঘোরার জন্য, কিন্তু সেটার মধ্যে তেল লাগে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কি লাগে না? তেলও লাগে। খালি তাই না, সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসনের ভিতরে সর্বপ্রকারের বিজ্ঞানী ছিল। বুঝে আসছে? মানব বিজ্ঞানী না, জীবজন্তুর বিজ্ঞানী। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারা করাইছে? আল্লাহ তাআলা। কোরআনের ভিতরে হুদহুদ পাখির আলোচনা আছে, আছে না? হ্যাঁ, পাখির আলোচনা আছে। এই পাখি সে ওই আকাশ দুনিয়া যাওয়ার সময় যেখানে পানির প্রয়োজন হতো, সে দেখতে পারতো যে এই জমিনের নিচে কি আছে, পানি আছে। আর এখন তো আমাদেরকে কি করতে হয়? পানি বোরিং করে খোঁজ নিতে হয় যে কয়শো ফিট নিচে কি আছে, পানি আছে। উন্নতি কি ছিল? এই জামানা উন্নত না ওই জামানা উন্নত? তারা কাজে লাগাইছে সমুদ্রের ডুবুর হিসাবে, জিনদেরকে কাজে লাগাইছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওয়ামিনা শায়াতিনি মাইয়াকুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা, তাদেরকে সমুদ্রের থেকে ডুব দিয়ে মণিমুক্তা আহরণ করাইছে এবং অন্যান্য কাজও তারা করাইছে। বুঝে আসছে? এই বাইতুল মুকাদ্দাস এটাও বানাইছে, এটাও কি বানাইছে। এই বাইতুল মুকাদ্দাস দখলের জন্য এতদিন আসলে এক ইসরায়েল আর সাথে সহযোগিতা করছে আমেরিকা। এখন আবার আমেরিকা নিজেই কি চাইতেছে? পুরা গাজা এক করে ফেলবে, নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। নাই রে আশা মানুষের। আসলে প্রত্যেকেরই কিয়ামত আসতেছে, তো কিয়ামতের আগে আস্তে আস্তে সবারই পতন হবে। কিভাবে হয় দেখেন, জালেমের পতন কিভাবে হয় এটা আসলে আগে 1 মিনিট আগেও টের পাওয়া যায়। 1 মিনিট আগেও টের পাবে। ফেরাউন যদি জানতো যে এখানে নামলেই আমার মৃত্যু হবে, সে কখনোই নামতো না, অন্যদিকে আর গেলাম না। বুঝে আসছে? একদিন আগেও যদি জানতো যে আমার এই কাজ করলে এই হবে, তাহলে কি করতো না? জালেমরা এটা বুঝতে পারে, নমরুদ বুঝতে পারে না। এই জন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই জন্য শক্তি কিচ্ছু না, শুয়ে একটা ব্রেন স্ট্রোক করলে সব শেষ, পুরা শোয়া। এই জন্য শক্তির বড়াই করবা না, সদা সর্বদা শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি তো আমাকে ইবাদতের শক্তি দিছ, এখনই তো ইবাদত করবো। এই জন্য এক হাদিসের ভিতরে আছে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। যৌবনকালে ভূপতির মতো দেওয়া যায়, সেজদা যায় 10 মিনিট থাকলেও কি হবে না? কাঁচা মোছালা যাবে না। আর বয়স হলে তো রুকুতেও যাওয়া যায় না, হাতি কর আওয়াজ হয়। সেজদায় গেলে হাতি কর আওয়াজ হয়। ওঠার সময় হাতি ধৈর্য তারপরে ওঠা লাগে, কারণ কি অনেকের জায়গাতে খাওয়া সমস্যা। এই জন্য যৌবনকালের এই যে যুবক ভাইয়েরা, আমরা ইবাদতে লিপ্ত হয়ে যাই। যুবকরা যদি ইবাদতকারী হয়ে যায়, সমাজের অনেক শৃঙ্খলায় শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন না? কাজে যেটা বলতেছিলাম, এই রাত্রিতে এই ধরনের কিছু লোককে আল্লাহ কি করবে না?
ক্ষমা করবে না। আরেকটা পুরাতন ঢাকা, একজন আরেকজনের ক্ষতি করার নেশা, এটা একেবারে দেখেন, এটা একটা নেশা। আরেকজনের ক্ষতি করতে হবে, তাকে ধ্বংস করতে হবে, এগুলোর জন্য কেউ কেউ একটা তাবিজ তোমার বন্ধ করে দেয়। ভুলেও করবো না, একটা শিরক। এগুলা যারা করছি তারা ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সব কিছু তাদের কাছ থেকে আবার সব কাটায় গোটায় করায়। আর এই ধরনের প্রতিশোধ আরেকজনের ক্ষতি করে আমার লাভ থাকে। হ্যাঁ, আর কে আমাদের মধ্যে কি হিসাব দিব, হিসাব দিতে পারবো না। এই জন্য এই ধরনের করবো না। এই রাত্রিতে বাবা মা রোহের মাগফিরাতের জন্য দোয়া করা। জুমার সময় বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় উঠে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, দেখেন নবী রাসূলদের স্ত্রী, কথা তো ঠিক আছে, তাদেরও তো সতীন আছিল, তাই না? পাতাগারা সতীন ছিল না? আল্লাহ রাসূল রাত্রিবেলা হঠাৎ উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে যায়, দেখি কই যায়। এখন যাইতে দেখে যে কই গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া জান্নাতুল বাকিতে যায়া, হাদিস আমরা দেখছেন, জান্নাতুল বাকিতে যায়া আকাশের দিকে তাকায় দোয়া করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা বলি যে